কাঠকচু আর ইলিশ মাছের কম্বিনেশনটা সবসময় অনেক বেশি মজার হয়। আজকের এই রেসিপিটা আঙুল চেটেপুটে খাওয়ার পর আবার বলবেন আর একটু খাবো। যারা যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনই এই রেসিপিটা কত মজার হয়। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি একটা ইউনিক রেসিপিতে, সেটা হচ্ছে কাঠকচু আর ইলিশ মাছ। মূলত ইলিশ মাছের মাথা, মাছ সব কিছু দিয়ে এই কাঠকচুটা রান্না করা হবে। তো প্রথমত আমি ইলিশ মাছ কেটে কুটে সব কিছু কেটে কেটে নিয়েছি। তো এখানে আমি কিছুটা লবণ আর কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিব। আর এই মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিব। আর অবশ্যই ভেজে নেবেন, আমার কাছে মনে হয় মাছ ভেজে রান্না করলে সেটার টেস্টটা আমার কাছে ভালো আসে। তো আপনারা অনেকেই আছেন যারা ইলিশ মাছ ভেজে খান না, তারা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো প্রথমত এই কচুটা আমি একটু বয়েল করে নিব। আমার কাছে মনে হয় যে একটু বয়েল করে নিলে মনে হয় ভালো হয়। এখানে সবগুলো কচু আমি বয়েল করে নিচ্ছি। আর এখানে সম্পূর্ণ আমি রান্না করব না, কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা রান্না করব। পাশের চুলায় কচুটা বয়েল হতে হতে আমি মাছটা ভেজে নিচ্ছি। আমরা যেহেতু ভাজা মাছ খেতে পছন্দ করি, মানে ভুনা বলেন তরকারি বলেন সব কিছুতে, যার কারণে আমি মাছটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই কচুগুলা মূলত গ্রাম থেকে নিয়ে আসা, আর এটাতে কোনো রকম কোনো মানে গলায় চুলকানি কোনো কিছু নাই। আমি যেইভাবে রান্না করেছিলাম খেতে অনেক ভালো হয়েছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেই। কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর ওই চুলায় তো আমি কচু দিয়েছি, সেটাও বয়েল করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন হালকা একটু বয়েল করে নিয়েছি। আর খুব বেশি বয়েল করতে যাবেন না, তাহলে কিন্তু এর ভিতরে পুরোপুরি বয়েল হয়ে যাবে। এখন মূল রান্নায় আসি। আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আস্ত জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটা খুব সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে কাঁচামরিচ বাটা, আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি। কিছুটা অল্প পরিমাণ দিয়েছি। আমার কাছে মনে হয় যে এইসব সবজি ইলিশ মাছে মশলাটা যত কম দেওয়া হয় খেতে তত বেশি ভালো হয়, যার কারণে অল্প পরিমাণে দিয়েছি। এখানে কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে একটু ধনিয়ার গুঁড়াও দিতে পারেন, আমি এটা স্কিপ করেছি, আমরা যেহেতু খাই না সেই জন্য। তো এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে যে বয়েল করা কাঠকচু, আমরা এটাকে কাঠকচু বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এই কাঠকচু দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এটি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দেখবেন যে এই পর্যায়ে পানি একদমই শুকিয়ে এসেছে। তো এখন আমি পানি ব্যবহার করব। আর এই কচুতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে তরকারির টেস্টটাও ভালো আসে আর গলা চুলকানোরও কোনো চান্স থাকে না, যার কারণে এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। যদিও এই কচু ঠান্ডা পানি দিয়ে রান্না করলেও গলা চুলকাতো না। তো এই দিক দিয়ে আর কিছুক্ষণ পর এখানে যখন দেখবেন এই পর্যায়ে চলে এসেছে, এখানে আমি মাছটা ব্যবহার করব। যেই মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা ব্যবহার করছি। সবগুলো মাছ দেওয়ার পর জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কোনো রকম কোনো কাজ নেই, এখন জাস্ট কিছুক্ষণ রান্না করে নিব একটু সময় নিয়ে। খুব বেশি জাল দিতে যাবেন না, আবার খুব বেশি কমও দিবেন না, এইভাবে রান্না করে নেবেন। আর ঝোলটা আপনারা কি পরিমাণ খাবেন সেই পরিমাণ কিন্তু ঝোলটা অ্যাড করে নেবেন। আমি যেহেতু একটু কম ঝোল খাবো সেই জন্য একটু কমই দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এটাই ছিল এই তরকারির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।